জন্মের পর থেকে কখনো রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্তে সরাসরি মতামত দিতে পারেনি। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সাথে প্রথম গণভোট অনুষ্ঠিত হবে। গণভোট বা রেফারেন্ডাম বিষয় কি? একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এটি জনগণ রাষ্ট্রের বড় কোনো সিদ্ধান্তে হা বা না ভোটের মাধ্যমে নিজস্ব মতামত প্রদান করে, কোনো সংসদ কিংবা দল বা প্রতিনিধির মাধ্যমে। আপনি কেন গণভোটে হা দিবেন তার প্রধানতম কারণগুলোর মধ্যে 1 নম্বর হলো তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, সরকারি কমিশনের মতো যে রাষ্ট্রের মেরুদণ্ড বলা হয় যেসব সংস্থা, সেগুলোর উন্নয়নে, সেগুলো পরিচালনায় সরকার এবং বিরোধী দল সমানভাবে কাজ করবে এবং সরকারের প্রভাব কমবে। 2 নম্বর, সরকার কখনো সংবিধানকে ইচ্ছা মতো নিজেদের স্বার্থ অনুযায়ী পরিবর্তন করতে পারবে না, বরং রাষ্ট্রের বড় বড় পরিবর্তনের সিদ্ধান্তে জনগণের সরাসরি মতামত বা গণভোটের প্রথা প্রতিষ্ঠিতা লাভ করবে। 3 নম্বর, একজন মানুষ যত মেয়াদের হোক না কেন 10 বছরের ঊর্ধ্বে প্রধানমন্ত্রী থাকতে পারবে না, বরং রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে একটি ভারসাম্য প্রতিষ্ঠা লাভ করবে। 4 নম্বর, সংসদ 2 কক্ষে পরিণত হবে, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। বিরোধী দল, ডেপুটি স্পিকার সহ সংসদীয় গুরুত্বপূর্ণ কমিটিগুলোর মধ্যে সমানভাবে সভাপতি হতে পারবে বা ভূমিকা রাখতে পারবে। 5 নম্বর, ইন্টারনেটের মতো জনগণের মৌলিক যে অধিকারগুলো রয়েছে, সরকার কখনো সেগুলো বন্ধ করতে পারবে না। সর্বশেষ, রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জনগোষ্ঠীর ভাষাকে সমানভাবে রাষ্ট্রীয় ভাষায় স্বীকৃতি লাভ করবে। মনে রাখবেন, হা মানে আজাদি, না মানে গোলামি। সুতরাং গণভোটে হা প্রদান করুন।